দর্শক সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন যমুনা আইডেস্কে। আর শুরুতেই থাকছে শিরোনাম। লেবাননে ভয়াবহ বিস্ফোরণে 2 প্রবাসী বাংলাদেশি সহ নিহত 128, আহত বিএনএস বিজয় জাহাজের 21 সদস্য। চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। বিতর্ক সমালোচনার মধ্যেই রাম মন্দিরের ভূমি পূজা, স্বর্ণ রূপার ইটে ভিত্তিপ্রস্তর স্থাপন, স্বাধীনতা দিবসের সাথে দিনটির তুলনা মোদির। করোনা ভাইরাসে বিশ্বের 7 লাখ ছাড়ালো মৃত্যু, প্রাণ মহামারীর মধ্যে বন্যা, ঘূর্ণিঝড় আর দাবানলে বিপর্যস্ত বিভিন্ন দেশ। আর দর্শক, এসব খবরের বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আইডেস্কে রয়েছে আমি রুবায়েত হাসান। বৈরুত বন্দরে প্রাণঘাতী বিস্ফোরণে শোকস্তব্ধ গোটা লেবানন। 3 দিনের জাতীয় শোক চলছে এই দেশটিতে। এখন পর্যন্ত 128 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সেখানকার কর্তৃপক্ষ, যাদের মধ্যে 2 জন প্রবাসী বাংলাদেশিও রয়েছেন। এছাড়া জোরালো বিস্ফোরণে আহত 4000-এর বেশি মানুষ। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের নৌবাহিনীর জাহাজ বিএনএস-এর বিজয়ের 21 জন সদস্য। আজ 2 সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন সেখানকার প্রেসিডেন্ট। এছাড়া পরিস্থিতি মোকাবেলায় 100 বিলিয়ন লিরার তহবিল ঘোষণা করেছেন তিনি। শুধু লেবানন নয়, সাম্প্রতিক ইতিহাসে এতটা মর্মান্তিক দুর্ঘটনা দেখেনি গোটা বিশ্ব। বৈরুত বন্দরে গেল 6 বছর যাবৎ প্রায় 3000 টন বিস্ফোরক ও অ্যামোনিয়াম নাইট্রেট মজুত করা হচ্ছিল। সেখানেই বিস্ফোরণের সূত্রপাত। কিন্তু মাত্রা এতটা প্রকট ছিল যে 10 কিলোমিটার দূরের ঘরবাড়ি, হাসপাতাল ধসে পড়ে, দুমড়ে মুচড়ে যায় যানবাহনও। ঘটনার আকস্মিকতায় দিশেহারা গোটা শহর। অনেকেই খুঁজে পাচ্ছেন না প্রিয়জন, পরিবারের সদস্যকে। কিছুই বুঝতে পারলাম না। বন্দরের কাছেই মাছ ধরছিলাম, প্রচন্ড শব্দে কানে তালা লেগে গেল, মুহূর্তেই জ্ঞান হারালাম। চোখের সামনেই পরপর 2টো বিস্ফোরণ ঘটলো। বাবাকে খোঁজার জন্য হাসপাতালে ছুটে এসেছি, জানি না তিনি বেঁচে আছেন কিনা। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে হতাহতদের মধ্যে রয়েছেন বাংলাদেশিরা। এরই মধ্যে 2 প্রবাসীর মৃত্যু সংবাদও জানানো হয়েছে। এছাড়া বন্দরে নোঙর করা বাংলাদেশের নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়ের 21 সদস্য গুরুতর আহত। আমাদের নেভি শিপের কয়েকজন আহত হয়েছে, একজনের অবস্থা গুরুতর, আর বাকিগুলা ইনফরমেশন আস্তে আস্তে পাওয়া যাবে। ঘটনার পরপরই সিরিজ টুইট বার্তায় দুর্ঘটনার সাথে সংশ্লিষ্টদের উপযুক্ত শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট। বলেন, অবৈধভাবে মজুত করা হচ্ছিল বিস্ফোরক দ্রব্য, যা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া পরিস্থিতি মোকাবেলায় 2 সপ্তাহের জরুরি অবস্থা জারিরও ইঙ্গিত দেন প্রেসিডেন্ট মাইকেল ওউন। প্রেসিডেন্ট শীঘ্রই সংশ্লিষ্টদের খুঁজে উপযুক্ত শাস্তি প্রদানের নির্দেশ দিয়েছেন। সুষ্ঠুভাবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার আদেশ দেন তিনি। মন্ত্রিসভার সাথে বৈঠকে প্রেসিডেন্ট আগামী 18 আগস্ট পর্যন্ত বৈরুতে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এছাড়া পরিস্থিতি মোকাবেলায় 100 বিলিয়ন লেবানিজ লিয়ার তহবিল ঘোষণা করেছেন তিনি। 3 দিন পালিত হবে জাতীয় শোক। এরই মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় লেবাননকে সান্ত্বনা জানিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ বিশ্বের অন্যান্য দেশ। প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছে আন্তর্জাতিক মহল। মৌলি ইসলাম, যমুনা নিউজ। শোরগোল ফেলেই রাম মন্দিরের ভূমি পূজা দিল মোদী সরকার। একই সঙ্গে রূপার ইট দিয়ে করলেন ভিত্তিপ্রস্তর স্থাপন। আনুষ্ঠানিকতা শেষে রাখা ভাষণে স্বাধীনতা দিবসের সঙ্গে দিনটির তুলনা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে বাবরি মসজিদের বিকল্প জমি হস্তান্তরের আগেই মন্দির নির্মাণের কাজ শুরু হয়। ক্ষুব্ধ অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড জানিয়েছে, হায়া সোফিয়ার মতোই একদিন মুসলিমদের হাতে ফিরবে বাবরি মসজিদ। ভূমি পূজা আর ভিত্তিপ্রস্তর স্থাপন শুরু হলো অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ কাজ। হলো কট্টর হিন্দুত্ববাদীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ। তাই করোনাকালেও ছিল না আয়োজনে কোনো কমতি। রীতিমতো স্বর্ণ রূপোয় মোড়া ছিল রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান। প্রধানমন্ত্রী ছাড়াও অতিথি ছিলেন 1.5 শতাধিক গণ্যমান্য ব্যক্তি, ছিলেন 175 জন ধর্মগুরু। গোড়াপত্তনে ব্যবহৃত হওয়া 9টি শিলা ছিল 40 কেজি রূপোর।
প্রধান শিলা ছিল স্বর্ণখচিত। এছাড়া 65,000-এর অযোধ্যায় প্রসাদ বিলি হবে 1 কোটি প্যাকেট। মন্দির কমিটির দাবি, শুধু কাঠামো বানানোর তহবিলই 300 কোটি রুপি। রাম, লক্ষ্মণ, সীতার মূর্তি নির্মাণের খরচ আলাদা। এদিকে দীর্ঘ 29 বছর পর রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্দেশ্যে অযোধ্যায় ফিরলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনটিকে 15ই আগস্ট দেশের স্বাধীনতার সাথে তুলনা করেন তিনি। বহুদিনের প্রতীক্ষা শেষ হল। অনেক বছর ধরে যে ভাঙাগড়ার খেলা চলছিল, আজ রাম জন্মভূমি তা থেকে মুক্ত হলো। সারা দেশ স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিল এক সময়। এই রাম মন্দিরের জন্যও অনেক বলিদান দিয়েছে। 15 আগস্ট যেমন স্বাধীনতার প্রতীক, আজও তেমনি ত্যাগ, সংকল্প ও সংঘর্ষের প্রতীক। অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে বাবরি মসজিদের জন্য বিকল্প 5 একর জমি হস্তান্তর না করেই বিতর্কিত জমিতে মন্দির নির্মাণ কাজ শুরু করায় চলছে সমালোচনা। বাবরি মসজিদ ছিল, আছে, থাকবে। সুপ্রিম কোর্টের বিবৃতি ভুলে গেলে চলবে না। বলা হয়েছিল বাবরি মসজিদের ধ্বংস করা ছিল অনৈতিক, অবৈধ কর্মকাণ্ড। আমরা কখনোই সেসব কট্টরপন্থীদের ক্ষমা করতে পারবো না। কখনোই মুসলিমরা প্রতিজ্ঞা থেকে মুখ ফেরায় না। আজ না হোক আগামীকাল আমাদের বিজয় নিশ্চিত, যার সবচেয়ে বড় প্রমাণ হায়া সোফিয়া। 1992 সালে সাম্প্রদায়িক দাঙ্গার জেরে বাবরি মসজিদ ভেঙে দেয় উগ্রপন্থী হিন্দুরা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। মুখে ডিপ্লোমার স্বাদ তো চোখে দেখার চেষ্টা বাদ। বিশ্বসেরা উৎস থেকে সংগৃহীত উৎকৃষ্ট মানের ডিপ্লোমা দুধে তৈরি সুস্বাদু ডেজার্টের কাছে হেরে যায় সবাই। ডিপ্লোমা, স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। বিশেষ রাজ্য মর্যাদা বাতিলের 1 বছর পার হলেও এখন পর্যন্ত কেন্দ্রের প্রতিশ্রুত উন্নয়নের মুখ দেখেনি জম্মু কাশ্মীর। তার উপর বেড়েছে প্রশাসন আর নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি। বিশ্লেষকরা অবশ্য বলছেন, কাশ্মীরে যে পরিবর্তনের কথা বলা হয়েছে খুব সহজে তার বাস্তবায়ন সম্ভব নয়। বিশেষ রাজ্য মর্যাদা বাতিলের পর পেরিয়েছে 1 বছর। এই 1 বছরে কতটুকু পরিবর্তন এসেছে সাধারণ কাশ্মীরিদের জীবনে, এমন প্রশ্ন এসেছে বারবার। আমরা ভালো নেই। সাধারণ মানুষের জীবনমানের কোনো পরিবর্তন আসেনি। কড়াকড়ি বাড়ায় একজন শিল্পী হিসেবে আমি আমার মনের ভাব প্রকাশ করতে ভয় পাই এখন। বিশেষ রাজ্য মর্যাদা বাতিলের পরপরই কারফিউ আর কড়াকড়ি জারি করা হয় কাশ্মীরে। কেন্দ্রীয় সরকার টেলিফোন, ইন্টারনেটের মতো সব ধরনের যোগাযোগ মাধ্যম বন্ধ রাখায় কার্যত বিচ্ছিন্ন অঞ্চলে পরিণত হয় কাশ্মীর। তবে সময়ের সাথে পরিস্থিতি স্বাভাবিক হলেও শঙ্কা দেখা দেয় কেন্দ্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের। এই অঞ্চলের উন্নয়নের কথা মাথায় রেখে এই পরিবর্তন আনা হয়। তবে অনিশ্চয়তা তখনও ছিল, এখনও আছে। যেসব উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলা হয়েছে সেগুলো খুব সহজেই বাস্তবায়ন সম্ভব নয়। তবে কমেনি কাশ্মীরে ভারতীয় সেনার কড়াকড়ি কিংবা প্রশাসনিক চাপও। বিচ্ছিন্নতাবাদীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ অনেকটাই নিয়মিত। এখানে বিচ্ছিন্নতাবাদী রাজনীতির সাথে যারা জড়িত তাদের শেকড় খুব গভীরে। এখনো অনেকেই এসব সংগঠনগুলোয় যোগ দিচ্ছে, ফলে খুব সহজেই এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। 2019 সালের 5 আগস্ট ভারতীয় সংবিধানের 370 ধারা বিলোপের মাধ্যমে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে মোদী সরকার। বিশেষ মর্যাদার দোহাই দিয়ে 1947 সালে জম্মু কাশ্মীরকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল ভারত। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বিশ্বজুড়ে 7 লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-19। গেল 24 ঘন্টাতে মারা গেছেন আরও 6,000-এর বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 1,87,00,000। গেল 24 ঘন্টায় সর্বোচ্চ 1400 জনের প্রাণহানি দেখেছে ব্রাজিল। নতুনভাবে রোগী শনাক্তের হারও সবচেয়ে বেশি। লাতিন দেশটিতে 96,000 ছাড়িয়েছে প্রাণহানি। আক্রান্ত 28 লাখের বেশি মানুষের। দিনের দ্বিতীয় সর্বোচ্চ 1350 মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে। দেশটিতে করোনায় 1,60,000-এর বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত 49,18,000 মানুষ। ভারতে একদিনে 850 মানুষ মারা গেছেন করোনায়। 24 ঘন্টাতে দেশটিতে আক্রান্ত হয়েছে 51,000-এর বেশি মানুষ। বিশ্বজুড়ে প্রতি 15 সেকেন্ডে গড়ে একজনের প্রাণ কেড়ে নিচ্ছে কোভিড-19। মৃতের এই তালিকার প্রতি 24 ঘন্টায় গড়ে যুক্ত হচ্ছে 5,900 জন মানুষ। প্রাণহানিতে ইউরোপকে টপকে গেছে ব্রাজিল।
করোনা ভাইরাসে বিশ্বের মোট প্রাণহানির 30%ই ব্রাজিলে। সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে এ অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে মেক্সিকো। প্রকোপ বেড়েছে লাতিন দেশ কলম্বিয়া, পেরু, আর্জেন্টিনা আর বলিভিয়াতেও। সর্বাধিক আক্রান্ত হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের মহামারী নিয়ন্ত্রণে বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ নিয়ে আবারও এক সাংবাদিকের সাথে বাকবিতণ্ডায় জড়ান তিনি। মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট জানিয়ে দিলেন আবার লকডাউনের কোনো সম্ভাবনা নেই। হটস্পটগুলোর সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের কর্মীরা খুব ভালো কাজ করেছেন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। লকডাউন বৃদ্ধি হলে অর্থনৈতিক পরিকল্পনা ব্যাহত হবে, সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে। করোনা বিস্তার ঠেকাতে কড়াকড়ি অব্যাহত অস্ট্রেলিয়ায়। দেশটিতে ভাইরাসের হটস্পট ভিক্টোরিয়া রাজ্যে বুধবার রেকর্ড 725 আক্রান্ত শনাক্ত হয়। প্রাণহানির তালিকায় যুক্ত হন 15 জন। আইসিইউর উপর চাপ কমাতে অতি জরুরি ছাড়া সার্জারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এমন একটি পরিস্থিতি চাই না যেখানে সুষ্ঠুভাবে চিকিৎসা দেওয়া সম্ভব নয়। গুরুতর অসুস্থরা যাতে দ্রুত সর্বোচ্চ সেবা পান সেটা নিশ্চিত করতে চাই। যে কোনো উপায়ে সংক্রমণের হার নিয়ন্ত্রণ এখন সর্বোচ্চ চ্যালেঞ্জ। ভাইরাসের প্রকোপ কিছুটা কমে আসায় স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে যুক্তরাজ্য। ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি পর্যটন শিল্প পুনরুদ্ধারে পালাক্রমে দর্শনীয় স্থানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। বৃহস্পতিবার চালু হবে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এই খবরের সঙ্গে যমুনা আইডেস্ক একটা বিরতি নিচ্ছে। আমার সঙ্গেই থাকবেন আরও আপডেটের জন্য। দর্শক, আবারও স্বাগত। আপনারা এই মুহূর্তে দেখছেন যমুনা আইডেস্ক। করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত 160 দেশের 100 কোটি শিক্ষার্থী প্রিস্কুল থেকে ঝরে পড়েছে 4 কোটি শিশু। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুইতেরেস জানিয়েছেন এমন তথ্য। একে ভয়াবহ বিপর্যয় বলে উল্লেখ করেছেন গুইতেরেস। বলেছেন, শিক্ষার্থীদের নিরাপদে ক্লাসরুমে ফিরিয়ে নেওয়াকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। এই মুহূর্তে সেভ আওয়ার ফিউচার নামে কর্মসূচির উদ্বোধনী আয়োজনে এসব কথাই জানিয়েছেন গুইতেরেস। জানান, অনলাইন ক্লাসের সুবিধা থেকে বঞ্চিত কোটি কোটি শিশু। এতে বৈষম্য বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন এই মহাসচিব। শিক্ষা খাতে বিশাল আঘাত এনেছে কোভিড-19। অনলাইন ক্লাসের সুবিধা থেকে বঞ্চিত বিশাল অংশের শিক্ষার্থীরা। প্রতিবন্ধী শিক্ষার্থীদের যে বিশেষ শিক্ষা প্রয়োজন তা সম্ভব হচ্ছে না। সুযোগ বঞ্চিতদের তালিকায় আছে শরণার্থী শিক্ষার্থীরাও। এইসব শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষার লক্ষ্যে সেভ আওয়ার ফিউচার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। করোনা মহামারীর মধ্যেই মানব জাতির দুর্ভোগ বাড়িয়ে তুলেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রাকৃতিক দুর্যোগ। হারিকেন ইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে 5 জনের। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। দেখা দিয়েছে আকস্মিক বন্যাও। এদিকে দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। আর পরিবেশবিদদের দাবি, উদ্বেগজনক হারে পুড়ছে পৃথিবীর সর্ববৃহৎ রেইন ফরেস্ট অ্যামাজন। প্রচণ্ড শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি 1 হারিকেনের রূপ নেয় ঘূর্ণিঝড় ইসাইয়াস। সোমবার রাতে তাণ্ডব চালায় যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত। এতে বেশ কজন হতাহত সহ বিধ্বস্ত হয় বহু স্থাপনা। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে অনেক এলাকা। হারিকেনটি রাতে আঘাত হানায় বেশি ভীতি সঞ্চার করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক। বিদ্যুৎ সংযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গাছ উপড়ে পড়ে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসাইয়াসের প্রভাবে টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দেয় ক্যারোলিনায়। প্লাবিত হয়েছে নিউ ইয়র্কের অনেক এলাকা। এদিকে আগুনে পুড়ছে পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন বনাঞ্চল। গত বছরের জুলাইয়ের তুলনায় এবছরের জুলাইয়ে আমাজনে আগুন লাগার ঘটনা বেড়েছে 28% বেশি। এর জন্য দেশটির কট্টরপন্থী প্রেসিডেন্টকে দায়ী করছেন পরিবেশবিদরা। তাদের অভিযোগ, অর্থনৈতিক উন্নয়নের অজুহাতে আগুন লাগিয়ে সাফ করা হচ্ছে আমাজন। আমাজনে আগুন লাগার নির্দিষ্ট কোনো মৌসুম নেই, অথচ অধিকাংশ আগুন লাগার পেছনেই মানুষের হাত রয়েছে। খুব কম আগুনেই প্রাকৃতিকভাবে লেগেছে। আগুনে পুড়ে দিনে দিনে শ্মশানে পরিণত হচ্ছে আমাজন। নাসার দাবি, আমাজন ধ্বংসের কারণে এবছর উদ্বেগজনক হারে বেড়েছে উত্তর আটলান্টিক মহাসাগরের তাপমাত্রা।
এদিকে দাবানলে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ছাই হয়েছে রাজ্যের 108 বর্গ কিলোমিটার এলাকা। সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 1200-র বেশি দমকল কর্মী। দাবানলে বিপর্যস্ত ইউরোপের দেশ ফ্রান্স, ইতালি ও রাশিয়া। 60,000 হেক্টর বনাঞ্চল পুড়ে গেছে রাশিয়ায়। পরিস্থিতি সামাল দিতে জরুরি বাজেট ধরা হয়েছে $340 মিলিয়ন। তবে সেনাবাহিনীর সহায়তায় দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এসেছে ইতালিতে। মুজরিম তারেক, যমুনা নিউজ। আর দর্শক, এই খবরের সঙ্গে যমুনা আইডিসকে আবারও একটা বিরতি নিচ্ছি। নিশ্চয়ই আমার সঙ্গেই থাকবেন আরও আপডেটের জন্য। দর্শক, আবারও স্বাগত। আপনারা এই মুহূর্তে দেখছেন যমুনা আইডিস্ক। করোনা মহামারীর মধ্যেই চলছে শ্রীলঙ্কার জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত টানা এই ভোটাভুটি অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলোই অনুসরণ করা হচ্ছে কঠোর স্বাস্থ্যবিধি। দেশটিতে মোট ভোটার সংখ্যা প্রায় 1,60,00,000। 225 আসনের জন্য লড়ছেন 7,452 জন প্রার্থী। 2/3 আসন জয়ের প্রত্যাশা বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের। গত এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মহামারীর কারণে 2 দফা পেছানো হয় এই জাতীয় নির্বাচন। শুক্রবার প্রকাশিত হবে এই নির্বাচনের ফলাফল। বিশ্বজুড়ে স্বর্ণের দাম প্রথমবারের মতো আউন্স প্রতি $2,000 ছাড়িয়েছে। বুধবার বিশ্ববাজারে স্বর্ণের দাম দাঁড়ায় $2,026। মহামারী সংকটের মধ্যেও বিশ্বজুড়ে চাঙা স্বর্ণের বাজার। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, বিনিয়োগ স্থবিরতা, তেল এবং ডলারের দরপতনের প্রভাবে অস্থির হয়ে উঠেছে স্বর্ণ বাজার। বর্তমান পরিস্থিতি বিবেচনায় অন্যান্য খাত অনিরাপদ বিবেচনায় বিনিয়োগকারীরাও ঝুঁকছেন স্বর্ণের দিকেই। ব্যাংকগুলোর সুদের হার এবং বন্ডের সুবিধা কমে যাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা ব্যক্তি পর্যায়েও সঞ্চয় হিসেবে স্বর্ণ বেছে নেওয়ার প্রবণতা ক্রমেই বাড়ছে। চলতি মাসের শুরুতে 2011 সালের রেকর্ড ভাঙে স্বর্ণের এই দাম। আর দর্শক, এই ছিল এখনকার মতো যমুনা আইডিসকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।